আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহ। ডিয়ার লার্নার্স, আমি আজকে একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে বেসিক ডিসকাশন অন সেন্টেন্স। আমরা আজকে সেন্টেন্সের একদম শুরু থেকে, অর্থাৎ একদম গোড়া থেকে শুরু করব। একদম শুরু থেকে ইনশাআল্লাহ ক্লাসের সাথে থাকলে উপকৃত হবেন। সেন্টেন্স আমরা সবাই ধারণা জানি, কিন্তু অনেক ক্ষেত্রে আসলে কিভাবে সেন্টেন্সকে তৈরি করে পরীক্ষার খাতায় লিখতে হয়, কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, কিভাবে বাক্য তৈরি করতে হয়, আমরা আসলে অনেক সময় এটা জানি না। আমরা এই জন্য ক্লাসটি প্রথম থেকে শুরু করেছি, যাতে একজন শিক্ষার্থী সহজেই কি করতে পারে, সেই ক্লাসটি শেখার পরে নিজে ইংরেজি প্র্যাকটিস করতে পারে এবং নিজে ইংরেজি বলতে পারে এবং পরীক্ষার খাতায় নিজেই কি সুন্দর করে বাক্য গুছিয়ে লিখতে পারে। তো চলেন আমরা আজকে বিষয় নিয়ে আলোচনা করি। যদি সেন্টেন্স সম্পর্কে কিছু বলতে হয়, তাহলে এখানে যদি একটা ইংরেজি ডেফিনেশন এইভাবে আনতে পারি, এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ কন্টেইনস অ্যাট লিস্ট এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব অ্যান্ড মেক্স এ কমপ্লিট সেন্স বাই ইটসেলফ। অর্থাৎ এটার বাংলা কথাটা হচ্ছে যে একাধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাবটা যদি সম্পূর্ণরূপে প্রকাশ করে, অর্থাৎ যে শব্দগুলো পাশাপাশি বসলো সেগুলো যদি অর্থবোধক হয় এবং অর্থবোধক হয়ে যদি একটি পরিপূর্ণ বাক্যের অর্থ প্রদান করতে পারে, তাহলে আমরা তাকে বলবো কি সেন্টেন্স। সেটা কি বলবো? সেন্টেন্স বলবো। সেন্টেন্স ইজ অ্যান অর্ডারলি অ্যারেঞ্জ সেট অফ ওয়ার্ডস হুইচ ইজ কমপ্লিট ইন ইটসেলফ। ইট কন্টেইনস এ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। যে কথাটা বলছিলাম একই কথা, প্রত্যেকটা ডেফিনিশনে আপনি একই কথা পাবেন। তো আমি এখানে আর ডেফিনেশন নিয়ে কথা বলবো না, এখানে একটা ডেফিনেশন দিচ্ছি, আগে একটা বলছি, এই দুইটা ডেফিনেশন আপনারা দেখতে পারেন। এখানে মুখ্য যে বিষয়টা, অর্থাৎ বেসিক যে বিষয়টা, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে সেন্টেন্সের দুইটা অংশ থাকে, এটা হলো সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্টের অংশে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকে। ভাই এখন যদি বলেন যে ফাইনাইট ভার্ব কি বা ফিনাইট ভার্ব কি, এখন এটা তো বলতে হবে, আগে বলতে হবে যে ভার্ব দেখে আপনি টেন্স চিনতে পারেন, যে ভার্ব দেখে আপনি টেন্স চিনতে পারেন সেটা হচ্ছে কি ফিনাইট ভার্ব। আর যেটা দেখে আপনি যে ভার্ব দেখে টেন্স চিনতে পারেন না, সেটা ফিনাইট ভার্ব না। অর্থাৎ টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বে পরিবর্তন হয় সেটা হচ্ছে ফিনাইট ভার্ব বা ফাইনাইট ভার্ব যেটাই বলি। আর যে টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের পরিবর্তন হয় না, সেটা হলো নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট নিয়ে আমরা পরে একটা ক্লাস নিব। এর পূর্বে আমি আমাদের অক্সফোর্ড হোম টিউটর ইউটিউব চ্যানেলের ভিতরে আপনার ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, প্রেজেন্ট, ক্লোজ, হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসগুলো দেখবেন, আশা করি উপকার। প্রনাউনের বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি টিএচের উচ্চারণ দা নাকি দি, এগুলো নিয়ে অবশ্যই ক্লাসগুলো দেখবেন আমাদের অক্সফোর্ড হোম টিউটরে। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টা নিয়ে কি একটু ধারণা নিলাম। আপনারা আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল অক্সফোর্ড বড় হাতের সবগুলো, প্রথম ওয়ার্ডটা সবগুলো আমরা বড় হাতে রেখেছি, OXFORD, অক্সফোর্ড হোম টিউটর। ইউটিউব চ্যানেল অক্সফোর্ড হোম টিউটরে আপনারা সবগুলো ভিডিও পাবেন ইনশাআল্লাহ। এখন যদি সাবজেক্ট সম্পর্কে আমরা বলতে চাই, তাহলে সাবজেক্ট সম্পর্কে বলতে হলে প্রথমে বলতে হবে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা কথা বলি, যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা কথা বলতে পারি, সেটি হচ্ছে কি সাবজেক্ট। যে ব্যক্তি বা বস্তু প্রাণী সম্পর্কে আমরা বিভিন্ন কথা বলি, সেটা হবে কি সাবজেক্ট। সাবজেক্টে আমরা যে বিষয়গুলো আমাদের এখানে থাকে, সাবজেক্টে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে যে এটা নাউন থাকে বা প্রনাউন হয়, ইনফিনিটিভ হতে পারে, জিরান্ড হতে পারে, এই বিষয়গুলো থাকতে পারে, কোনো সমস্যা নেই। এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, যেমন এখানে আমরা সাবজেক্ট যদি বলি আমিন ইজ আওয়ার ইংলিশ টিচার, আমিন ইজ আওয়ার ইংলিশ টিচার। তো এখন এই যে দেখেন, আমরা যদি ভার্বকে আমরা বলছিলাম, এটা এই টেন্স দেখে যে ভার্ব চিনেছে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ভার্ব দেখে এখানে দেখেন তো আমি এই যে ভার্ব দেখে টেন্স চিনতে পারছি না, ইজ এম ইজ আর প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, তাহলে এটা ভার্ব দেখে যে টেন্স চিনে যায় সেটাই হচ্ছে কি ফাইনাইট ভার্ব বা ফিনাইট ভার্ব যেটি বলি। এখন আমি এই যে ভার্বকে যদি প্রশ্ন করি ইজ আওয়ার ইংলিশ টিচার, কে হো দ্বারা যদি প্রশ্ন করি, তাহলে ভার্বকে যদি কে বা হো দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সেটা হলো সাবজেক্ট। তাহলে আমরা ইজ আওয়ার ইংলিশ টিচার, কে আমাদের ইংরেজি শিক্ষক, আমিন। তাহলে এই যে ইজের পরে থেকে ফাইনাল ভার্বের অংশতে এই অংশ পর্যন্ত, টিচার পর্যন্ত যে অংশটা তথ্য দিচ্ছে, এই যে পুরো অংশটা তথ্য দিচ্ছে কার সম্পর্কে, এই পুরো অংশটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে, আমিন সম্পর্কে। তাহলে এখানে আমিন হচ্ছে সাবজেক্ট, আর এই যে যেই তথ্য দিল, যেই অংশটা আমিনের তথ্য দিল সেটা হলো প্রেডিকেট। ক্লিয়ার মনে হয়, বুঝতে পারছি নাকি, বুঝেন নাই? আরেকটু আবার দেখুন, প্রেডিকেট যে অংশে সাবজেক্ট সম্পর্কে কিছু বলে, সাবজেক্ট সম্পর্কে,
যে অংশটা সাবজেক্ট সম্পর্কে কিছু বলে সেটা হচ্ছে প্রেডিকেট। এখন এই যে আমি একটু বলছিলাম যে এখানে এটা আমিন ইজ আওয়ার ইংলিশ টিচার, তাহলে ইজ এখানে কি একটা ভার্ব, বা এই ভার্ব দেখে আমি টেন্স সিন্স এটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আবার এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন যে মূল বিষয়টা হচ্ছে এই যে অংশটা থেকে আপনি দেখেন ইজ আওয়ার ইংলিশ টিচার, কে আমাদের ইংরেজি শিক্ষক, তাহলে আমিন, আমিন সম্পর্কে তথ্য দিচ্ছে। আর যেই আমিন সম্পর্কে যারা তথ্য দিল বা যে তথ্যটা দিল তাকে বলা হয় আমরা কি প্রেডিকেট। ক্লিয়ার? না দেখলে ভিডিও না বুঝলে আবার ভিডিওটা পেছন দিকে নিয়ে দেখেন। আশা করি না বুঝলে কমেন্টে জানাবেন। এখন আমরা সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করলে আমরা অর্থ অনুসারে অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ। তো আমরা অ্যাসার্টিভ এগুলো জানি, এগুলো আসলে একদম সিম্পল বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই না। তারপর একটু বলে দিচ্ছি যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ করা হয় তো সেটা আমরা বলি। একটু আগে আমরা দেখছিলাম আমিন ইজ আওয়ার ইংলিশ টিচার, আমিন ইজ এ গুড বয়, আমিন ইজ এ গুড স্টুডেন্ট, এগুলা শি গোজ টু স্কুল রেগুলারলি, এগুলা আমাদের বেসিক কোনো বিষয়, এগুলো আমরা জানি। কিন্তু এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা কীভাবে গঠিত হয় সেই বিষয়টা আমরা পরের ক্লাসগুলোতে আমরা ইনশাল্লাহ, আজকে জাস্ট একটু বেসিক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা সম্পর্কে যদি একটু বলতে হয় যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বস্তু সম্পর্কে আমরা জানার জন্য প্রশ্ন করা হয়, কোনো ব্যক্তি বস্তু সম্পর্কে যদি আমরা কিছু জানার জন্য যে প্রশ্নটা করি সেটাকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলতে পারি, তাই না। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মূল বিষয়টা এটা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, হোয়ার হোয়ার ডু ইউ লিভ, ঠিক আছে। এখানে অনেকগুলো নিয়ম থাকে। ডু ভার্ব দিয়ে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কীভাবে তৈরি হইতে পারে, তারপরে ডব্লিউএস দিয়ে কীভাবে হইতে পারে, ঠিক আছে, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কীভাবে শুরু হইতে পারে, আমরা এই বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করব। কিন্তু জাস্ট আজকে বেসিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে অনুজ্ঞাবাচক, অনুজ্ঞাবাচক বিষয়টা যদি কীভাবে বলতে হয় যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ বুঝে, তাহলে আমরা বলি কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে শুধু একটু মাথায় রাখবেন যে এটা শুরু হয় আপনার ভার্ব দ্বারা নতুবা লেট দ্বারা শুরু হবে, ভার্ব অথবা লেট দ্বারা এটা কি শুরু হয়। অপটেটিভ সেন্টেন্স, আশীর্বাদ সূচক বাক্য, এখানে যত ধরনের আশীর্বাদ আছে সব ধরনের আশীর্বাদগুলো আপনি এইখান থেকে আপনি আশীর্বাদ, দোয়া, প্রার্থনা যাই বলি, আমরা আরও পরীক্ষা আসতেছে আমরা দোয়া করি ভালো থেকে ভালো করে পরীক্ষা দাও, ভালো থেকে সুখী হও জীবনে, এই বিষয়গুলোই কি অপটেটিভ সেন্টেন্সের অংশগুলো এখানে থাকে। যেমন বলি না মে ইউ বি হ্যাপি, হ্যাঁ, অপটেটিভ সেন্টেন্স চেনার একটাই প্রধান উপায় হচ্ছে যে অর্থাৎ প্রথমে মে থাকবে অথবা লং লিভ বাংলা, এরকম এটা থাকতে পারে, কিন্তু মূল বিষয়টা থাকে মেয়েই বেশিরভাগ এটা থাকে, আমরা চিনতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার 5টা যদি বিষয় বা আবেগসূচক বাক্য যেটাকে বলি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে অংশটাকে বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এইখানে যে অংশটা আপনার থাকে সে বিষয়টা হচ্ছে যেমন এখানে অনেকগুলো এক্সক্লেমেশন সাইন, আনন্দ, বেদনা, বক্তার অর্থাৎ বক্তার মনের ভাব, বিস্ময়, আনন্দ, দুঃখ, বেদনা কি এই এক্সপ্লেনেশন সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ পায়। আমরা এইভাবে অনেক সময় বলি না যে ওয়াও, হ্যাঁ ওয়াও, তারপর বলি না যে আলাস, হুরে, আহ, অ্যামাজিং, তো এই বিষয়গুলি ওয়াও, অসাম, ব্রাভো, ফ্যান্টাস্টিক, আনবিলিভেবল, আনবিলিভেবল, তাহলে এই বিষয়গুলো যে বিষয়গুলো এখানে এই বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো কোথায় থাকে আপনার এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভিতরে থাকে, ঠিক আছে। এই ছিল আমাদের এই ছিল আমাদের এই 5 প্রকার সেন্টেন্সের মূল কথা। একটা জিনিস এখানে নোটাবেন করে দিছি আমি, আমাদের বইগুলোতে সাধারণত অ্যাফার্মেটিভ নেগেটিভ শুধু অ্যাসার্টিভের করে থাকে, কি করে থাকে অ্যাসার্টিভের, আর কী করে থাকে অ্যাসার্টিভ, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে শুধু অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ হয় না রে ভাই। এখানে যে 5 প্রকার সেন্টেন্স দিছি এই 5 প্রকারের সবগুলাতে আপনার কি হয়, এই সবগুলাতে আপনার ই হবে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ হবে। আই এম স্টুডেন্ট, আই এম নট স্টুডেন্ট, নেগেটিভ করার সময় অবশ্যই আমরা এগুলো পরে আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ, তখন এগুলো ব্যাখ্যা করে জানাবো ইনশাআল্লাহ। এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এরপরের যে অংশটা হচ্ছে গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার যদিও বলি কিন্তু আসলে মূলত 4 প্রকার। 4 প্রকার কি এগুলো আমরা যখন আমরা করব চেঞ্জিং সেন্টেন্সে যাব তখন আমরা এগুলো নিয়ে ইনশাআল্লাহ চলে, শুধু এখানে বেসিক বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি। সিম্পল সেন্টেন্স,
সিম্পল সেন্টেন্স, সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য, আর কম্পাউন্ড কমপ্লেক্স। ঠিক আছে, যৌগিক, জটিল, এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি। এখন এখানে যে বিষয়টা সিম্পল সেন্টেন্সটা কি? সিম্পল সেন্টেন্সটা হচ্ছে যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট এবং তাহলে সিম্পল সেন্টেন্সটা কি দাঁড়াইলো? একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে। ঠিক আছে, তাহলে হি প্লেস ক্রিকেট, এখানে একটা সাবজেক্ট আছে হি প্লেস, ভার্ব তো একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্ব তো আগে বলছি যে ভার্ব দেখে আপনি কি চিনতে পারেন? সাবজেক্ট। যে ভার্ব দেখে আপনি টেন্স চিনতে পারেন সেটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, এখানে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। বুঝতে পারছি মনে হয়। অর্থাৎ এখানে কমপক্ষে দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্বই থাকে। এগুলাকে যে বিষয়টা দিয়ে আপনারা যদি আমরা বলি যে কমপ্লেক্স সেন্টেন্সের বিষয়গুলো কি, তাহলে আমরা আমরা বলতে পারি যে অ্যাজ, বিকজ, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, অলদো, আফটার, বিফোর, এগুলো সবগুলি কি আনলেস, স্টিল, আনটিল, ইন কেস, এই সবগুলোই কি আপনার সিম্পল সেন্টেন্সের অংশ। এই সবগুলো কি কমপ্লেক্স সেন্টেন্সের অংশ। ঠিক আছে, এটা ছিল অর্থাৎ এখানে এখানে একটি প্রিন্সিপাল ক্লোজ, একটা প্রধান বাক্য থাকবে, অংশ থাকবে এবং এক বা একাধিক নির্ভরশীল সাবঅর্ডিনেট ক্লোজ থাকে এখানে। অর্থাৎ মনে রাখতে হবে দুইটি সাবজেক্ট এবং দুইটি ফাইনাইট ভার্ব থাকবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে যে এইবার যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে কথা বলি, কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে কথা বললে যে বিষয়টা আসতেছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য কি বলছে একটু যদি আমরা এটা একটু দেখি, একের অধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে যাদেরকে কোঅর্ডিনেটেড ক্লোজ বলা হয়। একের অধিক প্রিন্সিপাল ক্লোজ থাকবে, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে, দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে। এই প্রিন্সিপাল ক্লোজগুলো কীভাবে গঠিত হয়? প্রিন্সিপাল, এই যে এখানে যে দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে, এখানে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে আর বাকিগুলো সাবঅর্ডিনেট ক্লোজ, কিন্তু সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু এইখানে দুইটাই প্রিন্সিপাল ক্লোজ থাকে। কম্পাউন্ডে দুইটাই কি থাকবে? কম্পাউন্ডে দুইটাই প্রিন্সিপাল ক্লোজ থাকে। আর এই প্রিন্সিপাল ক্লোজগুলোকে কে যুক্ত করে? কারা যুক্ত করে? আমরা জানি যে কম্পাউন্ডের এন্ড, অর, বাট, ইয়েট, সো, দেয়ারফর, আদারওয়াইজ, বথ, এন্ড, আইদার, অর, নাইদার, নর, নট অনলি, বাট অলসো, এই সবগুলোই কি কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা দুটি প্রিন্সিপাল ক্লোজকে যুক্ত করে থাকে। কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা দুটি ক্লোজকে যুক্ত করে কে থাকে? কম্পাউন্ড সেন্টেন্সে। আর কম্পাউন্ড কমপ্লেক্সের বিষয়টা তো বললামই, এটা আমরা যখন চেঞ্জিং সেন্টেন্সে যাব, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তখন আমরা এই বিষয়টা ইনশাআল্লাহ আলোচনা করে দিব। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি ক্লাস আমরা এই যে এখানে আমরা আলাদা, ইনশাআল্লাহ আমাদের এই যে দেখেন প্রত্যেকটি ক্লাস আমরা আলাদা আলাদা করে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে প্রত্যেকটিরই কি আলাদা আলাদা করে আমরা চ্যানেলে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন। আমাদের প্রত্যেকটি ক্লাস কি আলাদাভাবে তৈরি করা হচ্ছে ইনশাআল্লাহ, পেয়ে যাবেন অক্সফোর্ড হোম টিউটরে চ্যানেলের সাথে। তো ডিয়ার স্টুডেন্টস, যদি আমাদের আজকে ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আমাদের অক্সফোর্ড হোম টিউটর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অক্সফোর্ড হোম টিউটর এই যে চ্যানেলটি আছে, অবশ্যই এটা কি করে দিবেন? সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।